এবার ফটো এডিটিং এর হাই কোয়ালিটি একটি অ্যাপ নিয়ে চলে আসলাম, যে অ্যাপটিতে ক্লিক করার সাথে সাথে এর মাধ্যমে অটোমেটিক ফটো এডিটিং করে দেয়। ফটোল্যাব অ্যাপে বেস্ট একটি অ্যাপ। তো চলুন এ ধরনের অসাধারণ অ্যাপের ফটো এডিটিং করা আমরা শিখে আসি। আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তা আমি চলে আসলাম বরাবর মতো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপের নাম হলো ফটোরুম অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তা আমরা ফটোরুম অ্যাপটি ওপেন করছি। তো এরপর আপনারা এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওপেন করার পর আপনি ক্লিক করবেন স্টার্ট ফ্রম ফটো অপশনটাতে, প্লাস অপশনটাতে। এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি গ্যালারি অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে দিব। এরপর আমরা গ্যালারি থেকে যে ফটোটি এডিটিং করব সেই ফটোটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আপনি যে ফটোটি এডিটিং করবেন অবশ্যই সেই ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপর আপনি ক্লিক করবেন এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করলাম। এরপর দেখতে পাবেন অটোমেটিক এডিটিং হয়ে যাবে। এখান থেকে একটু পরিমাণ আপনি ওয়েট করলে দেখতে পাবেন এই ফটোটি কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক এডিটিং করে দিয়েছে এর মাধ্যমে। আপনি যে রকমের ফটো দেন না কেন এআই কিন্তু আপনাকে এডিটিং করে দিবে। আপনার এখান থেকে যেটাই ভালো লাগে আপনি সেটা কিন্তু সেভ করে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির ফটো আপনার ভালো লাগলে আপনি সেই ক্যাটাগরির ফটোটি ডাউনলোড করতে পারেন। আমরা সানসেটের উপরে একবার ক্লিক করে দিই। আপনি এখান থেকে যেটার উপরে ক্লিক করেন না কেন সেই ধরনের ফটো কিন্তু আপনাকে এডিটিং করে দেবে, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আমাদের কিন্তু আরও 60টি ফটো এডিটিং করে দেওয়া হয়েছে। আপনার যদি এই 60টি ফটো ভালো না লাগে আপনার এখান থেকে ক্লিক করবেন জেনারেট ফর মোর অপশনটাতে। ক্লিক করার পর একটু উপর দিকে আসবেন, আসলে দেখতে পাবেন আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হয়েছে, মোট 8টি। এখান থেকে আপনার যদি এগুলো ভালো না লাগে আপনার আবার ক্লিক করবেন ফর মোর অপশনে, তাহলে কিন্তু আপনাকে আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। আমি আপনাদেরকে এক এক করে অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরির কয়েকটি অপশন আমি আপনাদেরকে দেখাই দিই। তো এরপর আমরা ক্লিক করে দিব ব্রোকেন ইফেক্ট। এই ব্রোকেন ইফেক্ট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ফটোটি এক ক্লিক এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর, বেলার পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে, এটা কিন্তু অনেক সুন্দর। এটা যদি আপনার ভালো না লাগে আপনি এখান থেকে আবারও জেনারেট ফর মোর অপশনে ক্লিক করলে আরও 60টি ফটো এখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন কত ট্রাস্টেড একটি অ্যাপ। আমি আপনাদেরকে আরও কয়েকটি ক্যাটাগরি দেখিয়ে দিই। তো কীভাবে আপনারা সেভ করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এরপর আছে এখান থেকে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইট। এই গোল্ডেন লাইটে আমি ক্লিক করি। এরপর আমি আবার উপরের দিকে আসবো, দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইটের কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে। আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি এখান থেকে টি সেট স্ট্যাম্প এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পাবো অনেকগুলো ফটো এডিটিং করে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু একদম ন্যাচারালভাবে এডিটিং, কেউ বুঝতে পারবে না যে এগুলা এডিটিং করা ফটো। আমি আরও 60টি ফটো জেনারেট করলাম এই ক্যাটাগরির, দেখতে পাবেন। এখান থেকে নেটের উপর ডিপেন্ড করবে, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমার এডিটিং হয়ে গেছে এই ফটোটি। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটাই ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে আরও কয়টি ক্যাটাগরি দেখিয়ে দিই। আমি এখান থেকে আপনাদেরকে এই ক্যাটাগরিটা দেখিয়ে দিই। আপনি এখান থেকে যে ক্যাটাগরি উপরে ক্লিক করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এডিটিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা এডিটিং। এটাই কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড বেলার এবং কি কালারও। তা আমি এই ফটোটি আপনাদের কিন্তু ডাউনলোড করে দেখিয়ে দিব। তা আপনি ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন এক্সপোর্ট অপশনটাতে। এক্সপোর্ট অপশন আমি ক্লিক করলাম। এরপর আপনি ক্লিক করবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে আমাদের কিন্তু গ্যালারিতে চলে গিয়েছে। তো দর্শক এই ছিল আজকের মূলত ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।